আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পাথারকান্দি সোলগইয়ে জলাশয়ে উদ্ধার গোপালকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে। দুই মাথাওয়ালা শিশুর জন্ম শিলচর মেডিকেল কলেজে। বন্যাক্রান্ত হয়েও সরকারি ত্রাণ থেকে বঞ্চিত মাঝগ্রাম 2 নং ওয়ার্ডের জনগণ। বেহাল শিলচরের রাস্তাঘাট, ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ ইয়াসি সংগঠন সহ স্থানীয় জনগণের। ত্রাণ বন্টন নিয়ে স্বজন পোষণ, ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে জেলা শাসকের নিকট নালিশ স্থানীয় জনগণের। ভারত বাংলাদেশ সীমান্তের 15টি গ্রামে ত্রাণ সামগ্রী বন্টন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের। লায়ন্স ক্লাব বদরপুরের উদ্যোগে কাটিগড়ায় বিনামূল্যে চক্ষু শিবির আয়োজিত। রাজ্যে পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় 2 বিজয়ী সহ রাজ্য স্তরে অংশ নেওয়া শিল্পীদের ঝাঁকালো সংবর্ধনা দেওয়া হবে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন সমিতি। করিমগঞ্জের সোলগই বাজার থেকে নিরুদ্দেশ হওয়া গোপালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার জলাশয় থেকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সোলগই এলাকা জুড়ে। হত্যার সন্দেহ স্থানীয়দের। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার পাথারকান্দি সমষ্টির সোলগই বাজারের বাসিন্দা সুশীল চন্দ্র ঘোষ গরু চড়ানোর জন্য গিয়েছিলেন, কিন্তু রাত পর্যন্ত ঘরে ফিরে না আসায় গ্রামের লোক তথা বিডিবি সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান বের করতে পারেননি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ আসছিল। বুধবার ফের স্থানীয় জনগণ তার খোঁজে বেরোলে তার ঘর থেকে 5 কিলোমিটার দূর হাতিগিরা বাগানের 13 নং বিভাগের জলাশয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ম্যাজিস্ট্রেট সহ স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরণোত্তর পরীক্ষার জন্য মৃতদেহটি করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় লোকেরা গোপালক সুশীল চন্দ্র ঘোষকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন। ঘটনাটি নিয়ে পাথারকান্দি পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখানে তো গতকালকে সোনাগুলো বিকালে আমরা খবর পাইলাম যে ডেলির মতো 8টা সাড়ে 8টার সময় তার গরু নিয়ে নম্বরে লইয়া যায়। কালকে তার গরুটা গেছে, তানকে পাওয়া গেছে না। এরপরে তার মোবাইল নম্বরে তার পরিবারে ফোনাফোনি করলো, আমরা খবর করলাম। করার পরে তো তাদের আর খবর না পায় প্রশাসনের জানানি হয়েছে। প্রশাসন রাত্রে আছে, বিটিভি পার্টিও আইছে, আর এখানে খোঁজ খবর নিয়ে গেছে। তাকে সকালে আবার মানুষ বাইর হয়েছে আবার লাগে, তো সকালে মানুষ আইসে তো এখানে দেখে তার লাঠি পাইছে। আর এখানে টিলার সাইডে 8 নম্বর সেকশন হাতিঘিরা সাইটের মধ্যে রাস্তা যাওয়ার সাইডে দিয়ে তার লাঠিটি পাওয়া গেছে। লাঠি পাওয়ার মানুষের সন্দেহে নামছে, নামিয়ে এখানে দেখা করছে। দেখার লাগে দেখে জলের মধ্যে তারে ফালায়। মাথার মধ্যে 3টা ছেদ, কানের মধ্যে মারছে, হ্যাঁ, আর কপালের মধ্যে মারছে। এটা তো মার্ডার করিয়া তারা টানি টুনি নিয়ে এখানে সাইডে ফালাইছে। হ্যাঁ, তা আমরা এমএলএ স্যারের কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ যে কুত্তা আনিয়া আর দোষীকে উচিত শাস্তি আর ধরার জন্য অনুরোধ। দুইটি মস্তিষ্ক বিশিষ্ট আজব শিশুর জন্ম দিলেন এক প্রসূতি। শিলচর মেডিকেল কলেজে 2 মস্তিষ্ক বিশিষ্ট এক আজব আকৃতির শিশু জন্ম দেন ফরিদা বেগম নামের এক প্রসূতি মহিলা। মঙ্গলবার বিকেলে প্রসব বেদনা নিয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হন শিলচর তারাপুর এলাকার এক মহিলা। বিষয়টি জটিল থাকায় রাতেই মেডিকেল কলেজে প্রসূতি বিভাগের চিকিৎসকরা মহিলাটির অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর মহিলাটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু শিশুটির জন্মের পর হতচকিত হয়ে পড়ে চিকিৎসকরা। শিশুটি সাধারণ শিশুদের ন্যায় হলেও শিশুটি 2 মাথা নিয়ে জন্মগ্রহণ করে। মেডিকেল কলেজের চিকিৎসকরা শিশুটির চিকিৎসা আরম্ভ করলেও শিশুটির জন্মের 15 মিনিট পরেই নবজাতক শিশুটি মৃত্যুবরণ করে। এখনো ত্রাণ থেকে বঞ্চিত বহু বন্যাগ্রস্ত এলাকা। করিমগঞ্জ জেলায় এবারের বন্যার তাণ্ডবে বহু এলাকা প্লাবিত। অনেক বন্যাগ্রস্ত জনগণ বন্যার জলের মধ্যেই নিজ ঘরে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এই দুর্দিনের সময়ে অনেক বানভাসী জনগণ বন্যার ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। এমনই এক গুরুতর অভিযোগ তুলেন মাইজগ্রাম জিপি 2 নং ওয়ার্ডের বাসিন্দারা। তারা বলেন, বিগত বহুদিন থেকে তারা বন্যার জলে আক্রান্ত হলেও সরকারি আধিকারিক থেকে কেউই তাদের এলাকা পরিদর্শনে আসেননি। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, বিধায়ক নিজ সমষ্টির জনগণের কথা ভুলে বর্তমানে কাটিগড়া নিয়ে ব্যস্ত। তারা বলেন, মাইজগ্রাম এলাকার উঁচু এলাকার জনগণ ত্রাণ সামগ্রী পেলেও বন্যাগ্রস্ত এলাকা 2 ও 3 নং ওয়ার্ডের প্রায় 90টি বন্যাক্রান্ত পরিবার কোনো ধরনের ত্রাণ সামগ্রী সহ কোনো সরকারি সুযোগ সুবিধা লাভ করেননি। এলাকাবাসীরা জেলা প্রশাসনের নিকট তাদের এলাকার বানভাসী জনগণের পাশে দাঁড়ানোর জন্য কাতর আহ্বান রাখেন। মাইজগ্রাম 2 নম্বর ওয়ার্ডের জনসাধারণ একজন ব্যক্তি, তো আমার 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ড আমাদের করিমগঞ্জ সার্কুল হইতে প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব। কিন্তু আমাদের এখানে কোনো নেতা
এবং কোনো প্রতিনিধি এবং গভর্নমেন্ট এমপ্লয়ি বারবার আমরা সার্কুলে বলেছি যে আমাদের আমিন ফিল্ড অফিসার পাঠায়, এখানে পাঠান নাই। এবং সেই জিপিতে যেটা পাহাড় অঞ্চল আমাদের 5 নম্বর ওয়ার্ড মাঝগ্রাম জিপির, সেখানে রিলিফ দেওয়া হয়েছে, এবং 4 নম্বর ওয়ার্ড যেখানে পাহাড় এলাকা সেখানে রিলিফ দেওয়া হয়েছে, এবং 3 নম্বর ওয়ার্ডে ফ্লাড এফেক্টেড আছে দেওয়া হয়েছে। কিন্তু 1 এবং 2-এ প্রায় 90টি পরিবার আছে যাহাদের কোনো এখন পর্যন্ত কোনো রিলিফ দেওয়া হয় না। আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ্য উনি কাঠিগড়া নিয়ে ব্যস্ত বর্তমানে, আমাদের এখানে নর্থ করিমগঞ্জে নাই, কাঠিগড়া নিয়ে উনি ব্যস্ত। এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলছেন সবকা বিকাশ সবকা সাথ, কিন্তু আসলে আমাদের এখানে নাই। যখন ইলেকশন আসছে আমাদের প্রতিনিধি যা আসেন এবং নেতা লিডার সবই এখানে আসেন, এবং কৃপানাথ মালাও এসেছিলেন, কিন্তু আজ অব্দি আমাদের এমপি কৃপানাথ নয়, আমাদের এমএলএ চোখ নাই। সেই জন্য আমি বিশেষ অনুরোধ করছি আমার জেলা প্রশাসনকে, উনি সার্কুল অফিসার এবং সার্কুলদেরকে বলে যাতে এই এলাকার গ্রামবাসীর যাতে একটু রিলিফ পায়। আমাদের এই মাইজগ্রাম 1 নম্বর ওয়ার্ডে প্রায় 800 মানুষ এফেক্টেড, ফ্লাড এফেক্টেড, কিন্তু আইজ অব্দি যেটা আমরা দেখলাম আর কি, পুরো মানে কোনো রিলিফ পাইছে না, কিচ্ছু পাইছে না। ক্যাম্পে কিছু মানুষ আছে, ক্যাম্পে আর পর্যাপ্ত জায়গাও নাই, ক্যাম্পে কিছু মানুষ আছে, ক্যাম্পের মানুষরা কিছু কিছু সাহায্য পাইছে, কিন্তু বাকি যারা ফ্লাড এফেক্টেড আছে তারা কোনো ধরনের সাহায্য পাইছে না। আমরা কয়েকবার গিয়া সার্কুলে গিয়ে আমরা জিজ্ঞাসা করছি বা সার্কুল থেকে আমরা রিলিফগুলো আনার চেষ্টা করছি। ইভেন গত পরশুদিন আইয়া আমিন সার্ভে অব্দি হয়েছে, ফিল্ড সার্ভে, কিন্তু এখন অব্দি কোনো সংকোচ নাই, কিচ্ছু নাই। তারা কোনো ধরনের মানে লইয়া আয় না, কোনো রিলিফ দেয় না, কিচ্ছু করে না। মানে একটা বাউতাবাজি চালার আর কি সার্কুলে, যে মইমতালিটা সার্কুলে চালার। আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া আপনার মাধ্যমে এটা কইয়ার যে সার্কুলের উপরে উচিত তদন্ত করা হোক, এবং সার্কুলের চাউলটা কই ডিস্ট্রিবিউট হয়েছে না হয়েছে, শুধু ডেপ্রাইভ হয়েছে মাইজগ্রাম ওয়ার্ড নাম্বার 1 এবং ওয়ার্ড নাম্বার 2। আর এই ওয়ার্ড নাম্বার 1 এবং ওয়ার্ড নাম্বার 2 এটা নর্থ করিমগঞ্জের লগে, গতিকে এখানে যত মানুষগুলো ডিপ্রাইভ হয়েছে আর কি, এটা কোয়ার মতো না। বর্তমানে আপনারা দেখছেন বিশেষ করিয়া পশু খাদ্য, গবাদি পশুর যে খাদ্য, সবদিকে জল, আর এই জলের মধ্যে পশু খাদ্যের সাংঘাতিক সংকট পড়ছে। কুড়া চাপট কিছুর খবর নাই। মানে সার্কুলে গেলে তুমি ওদিকে যাও, ম্যাডামের অর্ডার লাগে, ডিসির অর্ডার লাগে, মুখ্যমন্ত্রীর অর্ডার লাগে, আমরা মানে মানুষ যাই। শিলচর শহরে জরাজীর্ণ রাস্তার মেরামতের দাবিতে গর্জে উঠল ইয়াসি সামাজিক সংগঠন সহ স্থানীয় জনগণ। শিলচরের বেহাল সড়ক ব্যবস্থার বিরুদ্ধে এদিন ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ কার্যসূচি পালন করা হয়। সকাল 9টা থেকে ইয়াসি সংগঠন সহ স্থানীয় জনগণ রাস্তা মেরামতের দাবিতে ক্যাপিটাল পয়েন্ট এলাকায় আন্দোলন গড়ে তোলেন। সড়ক অবরোধের ফলে স্তব্ধ হয়ে পড়ে শহর শিলচর। শিলচরের রাজপথে শো গাড়ি অবরোধ হয়ে পড়ে। আন্দোলন স্থল থেকে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকাস্ত বলেন, বিগত কয়েক বছর থেকে শিলচর শহরের প্রধান সড়কগুলোর মেরামতের অভাবে গর্তে পরিণত হয়েছে, যার দরুন যানবাহন চলাচলে নানান অসুবিধার পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা প্রায় সংঘটিত হচ্ছে। তবুও স্থানীয় বিধায়ক ও সাংসদ সহ পিডব্লিউডি ডিপার্টমেন্ট অকর্মণ্যের মতো ভূমিকা পালন করছে। আগামী দিনে শিলচর শহরের জরাজীর্ণ রাস্তার দাবিতে সমগ্র শিলচর গর্জে উঠবে। তখন সরকার সহ প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। কংগ্রেস নেতা তথা ইয়াসি সংগঠনের কর্মকর্তা সঞ্জীব রায় বলেন, বিজেপি সরকার একটি অপদার্থ সরকার পরিণত হয়েছে। এই সরকারের নেতা মন্ত্রীরা সম্পূর্ণ অকর্মণ্য। অতিসত্বর এই রাস্তার কাজে হাত দেওয়া না হলে শিলচরের নাগরিকদের স্বার্থে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও তারা জানান। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসের ডাকে আমাদের শিলচরের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার, যা আমাদের ন্যূনতম, যা আমাদের পাওয়ার অধিকার, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুই আমরা থেকে বঞ্চিত শিলচরবাসী। আমরা অন্যদিকে যাচ্ছি না, আমাদের একমাত্র এজেন্ডা নিয়ে আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিল এন্ড আনলেস শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয়। দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে, গুয়াহাটি থেকে এখানে আসেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে, ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান, তাই ওনাদের কষ্ট হয় না। আজকে ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল রাস্তা অবধি এত বেশি খারাপ যে সরকার এখন চলছে আসামে, সেই সরকারের বড় বড় লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ফুটানির মাঠ, আমরা রাস্তা বানিয়েছি। আজকে একটা
এই যে ক্যাপিটাল পয়েন্টে বাধ্য হয়ে আমরা রাস্তা বন্ধ করেছি, যে এই রাস্তা বন্ধ করা হয়েছে জনগণের অসুবিধা হবে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার মতো উপযোগী নয় রাস্তা। এত বাজে রাস্তা, ওরা কোথায়? এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার, আমাদের সিএম কিছুদিন আগে একজন পীযূষ হাজারিকা এখানে শিলচরে এসেছেন, কিন্তু উনি কি দেখলেন, কি করলেন? আর বিজেপির উচ্চ মহলের যারা লিডার, এরা নাকি মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে পিডব্লিউডিকে, শিলচরের জনগণকে বাউতাবাজি দিয়ে বোকা বানানো হচ্ছে। যে সরকার চলছে সেই সরকারের আবার মেমোরেন্ডাম দিতে হয় নাকি যে রাস্তা বানানোর জন্য? এগুলা কতদিন চলবে? আর আজ কাছাড় কলেজের পয়েন্টে ইউথ সেকেন্ড সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসির উদ্যোগে বিভিন্ন সংগঠনের সহযোগিতায়, বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় আজকে আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে। কারণ আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। এই যে জায়গাটা, এটা বর্তমানে নো ম্যানস ল্যান্ড হয়ে গেছে। এটা উদারবন্দের বিধায়ক কাজ করবেন না শিলচরের বিধায়ক কাজ করবেন, এটা সরকার জানে না। বারবার কাকুতি মিনতি করার পরে, বারবার মেমোরেন্ডাম দেওয়ার পরে আমাদের যারা সোশিয়াল লোকরা আছে, সামাজিক লোকরা আছে, সংগঠনরা আছে, আমরা বারবার গিয়ে দপ্তরে কাকুতি মিনতি করেছি। না জেলা আধিপতি শুনেছেন, না পিডব্লিউডি শুনছে, না আসাম সরকার শুনছে। এখানে বিজেপি অফিস আছে, প্রত্যেক দিন নেতা মন্ত্রী এই রাস্তা দিয়ে যান, আজ অবধি কারো চোখ এই রাস্তা পড়েনি। তাই আমরা বাধ্য হয়েছি, আমাদের সংগ্রাম আজকে আরম্ভ হয়েছে। আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং এই আন্দোলন আগামীতে বড় আকারে রূপ নেবে। আজকে শুধু আমরা সরকারকে বার্তা দিচ্ছি যে আজকে শিলচরবাসীরা নিজের আত্মসম্মানের রক্ষার জন্য, আত্মমর্যাদা রক্ষার জন্য পথে নেমেছেন। আমাদের যদি কথা শোনা না হয়, এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ক্যাপিটাল পয়েন্ট, এটা হারাপ্পা মহেঞ্জোদারোর যে সিভিলাইজেশন ছিল, এর চেয়ে বাজে সিভিলাইজেশন আমরা দাঁড়িয়ে আছি। আমরা ভুলে গেছি আমরা ভারতবর্ষে আছি, আমরা ভুলে গেছি আমরা আসামে আছি। কারণ উদারবন্দের বিধায়ক বলেন যে উনার এটা এরিয়া ছিল না যখন উনি জিতেছেন। শিলচরের বিধায়ক বলেন আমি যখন জিতেছি এখন আমি এখানে নেই। কারা কাজ করবে এখানে? আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের কাছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, গুলি করলে গুলি করুন, পুলিশ লেগে দিয়ে লেলিয়ে দিন, আমরা সরব না। আমাদের দাবি যতদিন মানা হবে না, আমরা আন্দোলন চালিয়ে। ত্রাণ বন্টন নিয়ে ফের স্বজন পোষণের অভিযোগ উঠল করিমগঞ্জ শহরে। অতিরিক্ত জেলা শাসকের নিকট নালিশ জানালেন স্থানীয়রা। করিমগঞ্জ শহরের 15 নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান, বিগত 10-15 দিন থেকে তারা জলবন্দী অবস্থায় রয়েছেন। তাদের এই দুঃখ দুর্দশার মধ্যেও সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে এতদিন তারা কোনো সহায় সহযোগিতা পাননি। এমনকি 15 নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার বিধানচন্দ্র দাস সার্কেল থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসলেও ওই এলাকার একদিকে ত্রাণ বন্টন করলেও তাদের এলাকায় ত্রাণ বন্টন না করে বিমাতৃসুলভ আচরণ করছেন পৌর কমিশনার। বুধবার এলাকাবাসী জনগণ স্বজন পোষণের অভিযোগ এনে অতিরিক্ত জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে নালিশ জানানোর পাশে তাদের এলাকায় ত্রাণ বন্টনের জন্য কাতর আবেদন রাখেন। বনমালীর 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে আমি আজ ডিসি সাহেবের দ্বারস্থ হতেছিলাম। ডিসি সাহেবের অনুপস্থিতিতে ডিসি সাহেবের দ্বারস্থ হলাম এবং তাদের যেটা ক্ষোভ যেটা ছিল, বন্যা প্লাবিত এলাকায় তারা আজকে তাদের ঘর তারা জলবন্দী রয়েছেন। কিন্তু যেটা জানা গেছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বনমালীর যিনি প্রতিনিধি রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের বিধানচন্দ্র দাস মহাশয়, উনি রিলিফ নিয়েছেন সার্কুল অফিস থেকে এবং আমরা দেখেছিও উনি রিলিফ ডিস্ট্রিবিউশন করছেন। গতকালকে ফটো ছাড়া হয়েছে, তো আমরা ভেবেছি সবাই পেয়েছে। এখন অ্যাকর্ডিংলি সকালে উঠে দেখা যায় যে এক সাইড পেয়েছে আর এক সাইড পায়নি। তো এটা কিসের জন্য? এটাই হলো আমাদের ওনার কাছে প্রশ্ন আপনাদের মাধ্যমে। এবং এই ব্যাপারে বিস্তারিতভাবে ডিসি সাহেবের অনুপস্থিতিতে এডিসি শ্রী ধ্রুবজ্যোতি পাঠক সাহেবের সাথে আমরা ব্যাপারে আলোচনা করেছি এবং উনি আমাদের খুব সুন্দরভাবে রেসপন্স দিয়েছেন, পজিটিভ রেসপন্স দিয়েছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে ডিসি সাহেব আসলে উনি সেটা খতিয়ে দেখবেন এবং যারা পায়নি তাদের জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হবে। এক সপ্তাহ সময় কেটে গেল করিমগঞ্জের অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। জমা জল সহ বন্যার জলের কারণে মানুষের নানান ভোগান্তির মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে। অতীতের সব রেকর্ডকেই পেছনে ফেলে দিয়েছে ভয়াবহ বন্যা। করিমগঞ্জে বন্যাগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তার মধ্যে অন্যতম করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন। কোভিডকালে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নজির সৃষ্টি করেছিল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। এবারেও সেই একইভাবে সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন অধ্যক্ষ প্রভাসানন্দজি মহারাজ। বুধবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সুতারকান্দি, হামিনপুর,
কলিমা, জারাপাতা, লাইটিকি, মারেরা সহ 15টি গ্রামে 489 জন বানভাসীদের মধ্যে রামকৃষ্ণ মিশনের পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ বিতরণ করতে গিয়ে এদিন মহারাজ বলেন, গোটা জেলা জুড়ে এই কার্যসূচি চলবে। দুর্গত এলাকা গিয়ে স্বেচ্ছাসেবকরা তালিকা প্রস্তুত করার পর ত্রাণ বিতরণ করা হচ্ছে। শহরের পার্শ্ববর্তীদের আশ্রমে ডেকে এবং দূরে হলে আশ্রম কর্তৃপক্ষ সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়, মানুষের প্রয়োজনে আশ্রম কর্তৃপক্ষ মানুষের পাশে থাকবে বলেও জানান পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ। জয় অন্নপূর্ণা মাইকে জয়। আমরা করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। আপনাদের বন্যাতে আপনাদের অসহায় অবস্থা দেখে ত্রাণের জন্য আমরা এসেছি। কিছু খাদ্য সামগ্রী আর শুকনো রান্না করার জিনিসপত্র নিয়ে আপনারা লাইন করে এসে নিয়ে যাবেন। আর সারিবদ্ধভাবে কেউ এদিক ওদিক হবেন না। ন্যাশনাল হাইওয়ে আছে, সেই জন্য আপনারা দেখে পার হবেন। আর এসে এখানে সিগনেচার করবেন, তারপরে জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে যাবেন। ঠিক আছে? এবারে নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও
নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে শিলচর লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় এবং বিভিসিএল এর ব্যবস্থাপনায় কাটিগড়ার মধুয়ার পাড়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপচার শিবির। বুধবার সকাল 11টা থেকে শুরু হওয়া এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি মুকেশ আগরওয়াল, প্রদীপ্ত দে, সুজিত কর, রতীশ রায় প্রমুখ। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে মোট 105 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এতে 25 জনের চোখের ক্যাটারেক্ট শনাক্ত করা হয়। তাদেরকে এদিনই বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্দেশ্যে শিলচর লায়ন্স আই হসপিটালে প্রেরণ করা হয়। তাছাড়া আরও 25 জনকে চোখের পাওয়ার শনাক্ত করে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এদিনের শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভয় জৈন, সপ্তর্ষি দে, অনুপম ঘোষ প্রমুখ। उपस्थित छिलेन लायंस चक्षु हास्पिटल विशेषज्ञ चिकित्सक दल। हम लोग लायंस क्लब ऑफ बदरपुर ग्रेटर की तरफ से इस बार एक सिद्धांत लिए हम लोग कि लाइनिस्टिक ईयर 24-25 जो हमारा जुलाई 2024 से शुरू होगा और जून 2025 तक चलेगा। इस एक साल के दौरान अलग अलग एरिया में हम 12 कैंप करेंगे। तो इसमें हम लोग एरिया कवर करेंगे काटीगोड़ा, बदरपुर, भांगा, आदरकुना, पंचग्राम, ये जो एरिया मिला करके हम 12 कैंप करेंगे। और हम लोग का लायंस क्लब ऑफ बदरपुर ग्रेटर का एक मोटो है कि सबसे पहला कि विजन फर्स्ट। तो हम लोग चाहते हैं कि हमारे इस एरिया के अंदर में जितने भी लोग हैं जिनको भी आंखों की प्रॉब्लम है, जिसमें
कैटरेक्ट जिसको छानी बोलते हैं, तो हम लोग वो डिटेक्ट करते हैं और जिनको भी कैटरेक्ट मिलता है या आंखों में प्रॉब्लम होती है उनका हम लोग फ्री सर्जरी करवाते हैं। तो हम चाहेंगे कि हम अधिक से अधिक लोगों को सेवा कर सकें और अधिक से अधिक लोग इसका लाभ उठाएं। हर कैंप के अंदर में हम लोग 20, 25, 30, 40 जितना भी लोग डिटेक्ट होते हैं उनका हम लोग फ्री सर्जरी करवाते हैं। आज हमारा कैंप यहाँ पर काटीगोड़ा का मधुरा पार्क, हमारे एक्स विधायक अमरचंद जैन जी उनका घर है ये, और इनके लड़के अभय जैन हमारे लायंस क्लब के मेंबर हैं। उन्होंने अपनी ये जगह हमें कैंप करने के लिए दी है। आसपास के लोगों ने यहाँ पर इकट्ठा हुए हैं और लायंस क्लब ऑफ सिलचर आई हॉस्पिटल है, वहाँ से पूरी टीम आई हुई है और उन लोग इसका टेस्टिंग वगैरह करके और डिटेक्ट कर रहे हैं। जो भी कैटरेक्ट डिटेक्ट हो रहा है उनको हम लोग नाम नोट कर रहे हैं। आज ही हम लोग 2:30-3 बजे मैंने बस से हम उनको भेज देंगे और उनका सर्जरी होगा। कल वापस हम लोग यहाँ पर इनको ड्रॉप करेंगे। हम लोग लायंस क्लब ऑफ बदरपुर ग्रेटर बेली स्ट्रॉन्ग सीमेंट, जो हमारे इस अंचल के अंदर में एकमात्र सीमेंट प्लांट है, उनके सपोर्ट से हम लोगों ने इस बार एक ये लिया है कि आसपास के जो भी स्कूल में गरीब बच्चे पढ़ते हैं उनको हम लोग अम्ब्रेला डिस्ट्रीब्यूट करेंगे। तो ये प्लानिंग हमारा है, बहुत जल्दी हम लोग अलग अलग स्कूल को सेलेक्ट करेंगे, वहाँ से बच्चों में हम लोग अम्ब्रेला डिस्ट्रीब्यूट करेंगे। রাজ্য পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতায় 2 বিজয়ী সহ রাজ্য স্তরে অংশ নেওয়া শিল্পীদের ঝাঁকালো সম্বর্ধনা দেবে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন সমিতি। এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা কোঅর্ডিনেটর অরূপ রায়। আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অধীনে 163তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন সমিতি সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য স্তরে অংশ নেওয়া শিল্পীদের নিউ করিমগঞ্জ রেল স্টেশনে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার পর সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে তাদের বরণ করা হয়। অরূপ রায় জানান, আগামী কিছুদিনের মধ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সীমান্ত শহর করিমগঞ্জে। সম্প্রতি রাজ্যিক স্তরে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় 2 বিজয়ী শিল্পী যথাক্রমে নীলাঞ্জনা মোদক ও অনন্যা চক্রবর্তী সহ 12 জন শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হবে এদিনের অনুষ্ঠানে। বুধবার করিমগঞ্জে আবর্ত ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলন মুখ্য উপদেষ্টা সৌমিত্র পাল বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন, ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব, রাজ্য ক্যাবিনেটের একজন মন্ত্রী সহ স্বনামধন্য সংস্কৃতি কর্মীরা ও উপস্থিত ছিলেন। মিস মল্লিকা দাস যদি না থাকতেন তাহলে আমি প্রাইজ পেতাম না, আমি এত সুন্দর করে গান গাইতে পারতাম না। নিয়ে যেভাবে সুন্দরভাবে চলে এসছেন, সত্যি আমরা গর্বিত এবং ওনাকে আমি ধন্যবাদ দিই সর্বপ্রথম। ওনার প্রচেষ্টাই এত সব হতে পেরেছি এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো। এইভাবে অনেকেই এবার উৎসাহিত বোধ করেছে। আর আমাদের শিল্পী যে ভালো আছে, আমাদের এখান থেকে বের হবে আরও, এটা আমি নিশ্চিত। কারণ গান নাচ সব দিকেই আছে আমাদের, কিন্তু এত বড় মঞ্চতে যারা গেছে প্রথমবারের মতো, দ্বিতীয়বার গেছে, প্রথমবারে তো বেশি গায়নি, কিন্তু দ্বিতীয়বার গিয়ে যেভাবে এরা মঞ্চে, বিশেষ করে এই অনন্যা চক্রবর্তী ছোট বাচ্চা মেয়ে যেভাবে এখানেও ফার্স্ট হয়েছে, আবার রাজ্য স্তরেও গিয়ে ওখানে গিয়ে ফার্স্ট হয়েছে, সেটা কম কথা নয় এই অল্প বয়সে। তাই আমি ওকে সবচেয়ে বেশি আমি ওকে ধন্যবাদ দিচ্ছি এবং অভিভাবকদের আমাদের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসাম সরকার এমন একজন মানুষকে নিয়ে এই মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, যিনি বিশ্ববন্দিত অবশ্যই এবং বাঙালির হৃদয় জুড়ে তার স্থান। তাই আমি প্রথমে আবারও আসাম সরকারের ধন্যবাদ জানাচ্ছি। আমি তৎসঙ্গে যারা পুরস্কার পেয়েছে তাদেরও বলছি এবং তাদের অভিভাবকরা আছেন তাদেরও বলছি যে তোমরা পুরস্কার পেয়েছো, তোমাদের দায়িত্বটা কিন্তু অনেকগুণ বেড়ে গেছে। কারণ আমরা করিমগঞ্জবাসী এবং তোমার পরিবার পরিজন সবাই কিন্তু তোমাদের থেকে আগামীতে আরো ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখছি। এবং যারা পুরস্কার পাওনি কিন্তু অংশগ্রহণ করেছো, এটা কিন্তু কোনো কথা নয়, তোমাদেরও দায়িত্ব অনেকখানি। তোমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে তোমাদের অনুশীলন চালিয়ে আরো এগিয়ে যাবে। আমি তৎসঙ্গে আপনাদের মাধ্যমে
গোটা করিমগঞ্জবাসীকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে আমাদের করিমগঞ্জের যেদিন অনুষ্ঠানটি আমরা সৃজিত করলাম সকাল থেকে 10টা অবধি এখানে প্রায় 400 জন প্রতিযোগীর সঙ্গে 400 জন অভিভাবক, তার সঙ্গে প্রায় 1500 মানুষ সরস্বতী বিদ্যানিকেতনে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি দেখার জন্য। এত সুন্দরভাবে হয়েছে অনুষ্ঠানটি, এর জন্য করিমগঞ্জবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের 163তম জন্ম জয়ন্তী উৎসব সারা রাজ্যে পালিত হয়েছে। সেই উৎসবের অঙ্গ হিসেবে বিভিন্ন জেলায় প্রতিযোগিতামূলক অধিক প্রার্থী মানে যারা শিল্পী অংশগ্রহণ করছে শুধু করিমগঞ্জে প্রায় 4 শতাধিক। তো এই 4 শতাধিক শিল্পীর মধ্যে কম্পিটিশন হয়েছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে। সেই কম্পিটিশন থেকে 12 জনকে নির্বাচিত করা হয়েছে রাজ্য পর্যায়ে প্রতিযোগিতার জন্য। সেই রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের 12 জন শিল্পী নিজেদের সব কিছু উজাড় করে সঙ্গীত বলুন নৃত্য বলুন তারা নিজেদের প্রতিভা তুলে ধরেছে। রাজ্যভিত্তিক প্রতিযোগী এবার 2টি পদক এসেছে। গত বছর শুধু শিলচরে 1টি এসেছিল, এবার বরাক উপত্যকায় 5টি পদক এসেছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।